সন্তানের ভাগ্য বদলে দেওয়ার 3টি চাণক্য সূত্র। নাম্বার 1, শাসনের চেয়ে শৃঙ্খলা গুরুত্ব। চাণক্য বলেন, শৃঙ্খলা ছাড়া জ্ঞান ও বিনাশের কারণ হতে পারে। বর্তমান যুগে অনেক বাবা মা সন্তানদের সব ধরনের স্বাধীনতা দেন, কিন্তু সীমা বা শৃঙ্খলার অভাব তাদের লক্ষ্যভ্রষ্ট করে। আচরণই শ্রেষ্ঠ উপদেশ। বাচ্চারা বাবা মার কথা শুনে কম, কিন্তু তাদের কাজ দেখে শেখে বেশি। আপনি যদি নিজে 12 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন এবং বাচ্চাকে ভোরে উঠতে বলেন, তবে তা কাজ করবে না। নিজে সুশৃঙ্খল হলে সন্তানও তা দেখে শিখবে। সন্তানের সব আবদার হ্যাঁ বলবেন না, মাঝে মধ্যে না বলা শৃঙ্খলার অংশ, যা তাকে অপেক্ষা করতে এবং ধৈর্য ধরতে শেখায়। নাম্বার 2, নিয়ন্ত্রণের বদলে দিক নির্দেশনা দেওয়া। অতিরিক্ত নিয়ন্ত্রণ সন্তানের আত্মার বিকাশ রোধ করে। চাণক্য বলেছেন, সন্তানকে পথ দেখান, কিন্তু চলার পথ তাকেই বেছে নিতে দিন। ভুল হলো জীবনের বড় শিক্ষক। সন্তানকে বারবার পড়ে গিয়ে উঠতে দিন, যাতে তার আত্মবল বাড়ে। বারবার বলে দেওয়া বা হাত ধরে চালানো তাকে পরনির্ভরশীল করে তোলে। ভয় দেখিয়ে কোনো কাজ করালে তা বিদ্রোহের জন্ম দেয়, কিন্তু বিশ্বাসের মাধ্যমে তাকে চালিত করলে সে উচ্চতে উড়ান দিতে পারবে। নাম্বার 3, চরিত্রের ভিত্তি মজবুত করা। শিকড় ছাড়া গাছ যেমন ঝরে পড়ে যায়, চরিত্র ছাড়া বিদ্যা তেমনই অর্থহীন। বর্তমানে আমরা সন্তানদের ভালো নম্বর, ভালো চাকরির কথা বলি, কিন্তু ভালো মানুষ হওয়ার শিক্ষা দেই না। সন্তানকে শেখান যে কেউ না দেখলেও মহাবিশ্ব তার প্রতিটি কাজ দেখছে। এটা তাকে নিজের প্রহরী হতে সাহায্য করবে। কৃতজ্ঞতা থাকলে মানুষের মনে অহংকার জন্মায় না। ছোটবেলা থেকে ঘরের কাজের দায়িত্ব দিলে তার মধ্যে দায়িত্ববোধ ও চরিত্র গড়ে ওঠে। চাণক্যের মতে, অতি ভালোবাসা সন্তানকে অলস করে, আর অতি ভয় তাকে বিদ্রোহী করে তোলে। সন্তানকে এমনভাবে গড়ে তুলুন যাতে সে রাজার মতো নয়, বরং একজন বীর যোদ্ধার মতো জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারে।